আজকের প্রধান শিরোনামগুলো। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন সেনাপ্রধান। রূপপুর থেকে $500 কোটি আত্মসাৎ শেখ হাসিনা সহায়তায় জয় টিউলিপ। শেখ হাসিনা স্বৈরশাসনের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, সংস্কারের পর নির্বাচন। এমপক্স হিলি ইমিগ্রেশন চেকপোস্টে নেই সতর্কতা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন সেনাপ্রধান। বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে মাসব্যাপী বিক্ষোভের সূত্র ধরে পরিস্থিতি যখন আরও খারাপের দিকে যাচ্ছিল, এমন সময় দেশ জুড়ে সেনা মোতায়েন করে সরকার। এর মধ্যে 2 আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। ওই দিন এক বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা দেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বৈঠক সম্পর্কে অবগত একটি সূত্র থেকে তথ্য পেয়েছেন ভারতের সাপ্তাহিক সংবাদ সাময়িক দ্য উইক। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য সেনাপ্রধানের বৈঠক ডেকেছিলেন। সূত্রটি জানায়, সেনা কর্মকর্তাদের ক্ষোভ প্রশমনের সেনাপ্রধান এ বিষয়টি তুলে ধরেন। যদি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর হয়, তাহলে বাংলাদেশ কেনিয়া বা আফ্রিকার অন্য দেশের মতো হয়ে যেতে পারে। কর্মকর্তাদের সংযত থাকার পরামর্শ দিয়ে সেনাপ্রধান বললেন, আমাদের দেশে 1970 সালের পর এমন গণবিক্ষোভ আর কখনো হয়নি। তাই এটি একটি ব্যতিক্রম ঘটনা। আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। এর 3 দিন পর 5 আগস্ট শেখ হাসিনা একটি সাময়িক হেলিকপ্টারে চড়তে বাধ্য হন, যেটা তাকে ভারতীয় সীমান্ত পেরিয়ে আগরতলায় নিয়ে যায়। সেখানে বাংলাদেশের বিমান বাহিনীর একটি C-130 পরিবহন উড়োজাহাজ অপেক্ষমান ছিল। সেটা তাকে দিল্লির উপকণ্ঠে হিন্দন বিমান ঘাঁটিতে নিয়ে যায়। জেনারেল ওয়াকারুজ্জামান অবস্থান ছিল অস্বস্তিকর, কারণ তাকে শেখ হাসিনা নিয়োগ দিয়েছিলেন। তাছাড়া বৈবাহিক সূত্রে তিনি শেখ হাসিনার আত্মীয়। বিষয়টি সম্ভবত তাকে অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে আরও সতর্ক করে তুলেছিল। বিশৃঙ্খলার মধ্যে অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবিলা ও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সেনা মোতায়েনকে যৌক্তিক হিসেবে তুলে ধরতে সেনাপ্রধান বলেছিলেন, বাংলাদেশের সেনাবাহিনী ভালোভাবে দায়িত্ব পালন করেছে। তারা 1719টি গুলি ছুড়েছে, 14,000 ফাঁকা গুলি ছুড়েছে এবং দেশের বিভিন্ন স্থানে সহিংস জনতার মুখোমুখি হয়ে 31টি উত্তপ্ত পরিস্থিতি সামাল দিয়েছে। শেখ হাসিনার স্বৈরশাসন সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, সংস্কারের পর নির্বাচন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরশাসন দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বললেন, এমন একটি সময়ে এসে দেশের দায়িত্ব নিয়েছি যখন প্রায় সব ক্ষেত্রেই চরম বিশৃঙ্খলা। তাই নির্বাচন কমিশন, বিচার বিভাগ, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের প্রয়োজনীয় সংস্কারের পর অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে। রাজধানীর একটি হোটেলে গত রবিবার দুপুরে ঢাকায় বিদেশি বিভিন্ন কমিশনের রাষ্ট্রদূত ও জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের প্রথম ব্রিফিংয়ে ডক্টর ইউনূস এ কথা বলেন। গণতান্ত্রিক ভবিষ্যতের নবযাত্রায় বাংলাদেশের বন্ধু, অংশীদার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরে ব্রিফিংয়ের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা বিদেশি কূটনীতিকদের পুরোপুরি সমর্থন চেয়েছেন। প্রধান উপদেষ্টা বললেন, বাংলাদেশের বন্ধুদের মধ্যে থাকতে পেরে আনন্দিত। 2 সপ্তাহ আগে বাংলাদেশ দ্বিতীয় বিপ্লবের সাক্ষী হয়েছে। শেখ হাসিনার নৃশংস স্বৈরশাসনের বিরুদ্ধে জেগে উঠেছিল লক্ষ বীর ছাত্র জনতা, কিন্তু তার দলের ছাত্র সংগঠন ও শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দেশে ভয়াবহ বেসামরিক গণহত্যা করার পর তিনি দেশ ছাড়েন। ডক্টর ইউনূস বলেন, আমি সেই সমস্ত বীর ছাত্র এবং নিরীহ মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানাই, যারা সর্বোচ্চ আত্মত্যাগ করেছে। আমাদের সাম্প্রতিক স্মৃতিতে অন্য কোনো দেশের ছাত্রদের তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা প্রকাশের জন্য এ মূল্য দিতে হয়নি। যেখানে একটি বৈষম্যমুক্ত, ন্যায়সঙ্গত পরিবেশ বন্ধন একটি দেশের স্বপ্ন দেখতে হয়েছে, যেখানে প্রতিটি নাগরিকের মানবাধিকার সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে। রূপপুর থেকে $500 কোটি আত্মসাৎ শেখ হাসিনা সহায়তায় জয় টিউলিপ।
শনিবার 17 আগস্ট প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, রূপপুর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রুস্টাম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়, যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। সম্প্রতি এ বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছেন করেছেন গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন। গ্লোবাল ডিফেন্স কর্প নামে পোর্টালটি 2008 সালে চালু হয়। বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করে থাকেন তারা। প্রতিবেদনের মতে, বাংলাদেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশা করা হচ্ছে একটি পুরোপুরি বাস্তবায়নের পর দেশের 20% বিদ্যুতের চাহিদা পূরণ করবে। এতে আরও বলা হয়, রাশিয়ার সহযোগিতার বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের খরচ ধরা হয় $1,265 কোটি। প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি, যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে $500 কোটি আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রুসাত্র। নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকীকে মধ্যস্থায় রাশিয়ার সঙ্গে এই চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এর মাধ্যমে বিনিময়ে পাচার করা অর্থের 30% পেয়েছেন টিউলিপ, শেখ রেহেনা ও পরিবারের কয়েকজন সদস্য। এমপক্স, হিলি ইমিগ্রেশন চেকপোস্টে নেই সতর্কতা। আফ্রিকা সহ বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে এমপক্স নামক রোগ। এর মধ্যেই পাকিস্তানেও ছড়িয়ে পড়েছে রোগটি, কিন্তু দেশে এই রোগের সংক্রমণ রোধে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে এখন পর্যন্ত কোনো সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে করে পাসপোর্ট যাত্রীদের মাধ্যমে এই দেশে রোগের সংক্রমণের আশঙ্কা করছেন অনেকে। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে গড়ে প্রতিদিন বাংলাদেশে ভারতের মাঝে কয়েকশো পাসপোর্ট যাত্রী যাতায়াত করে থাকেন। যদিও বর্তমান প্রেক্ষাপটে এই পথ দিয়ে যাত্রী পারাপারের অর্ধেকের নিচে নেমেছে। হিলি দিয়ে যাতায়াতরত যাত্রীদের অধিকাংশ ভারতে যান। এর পাশাপাশি নেপাল ও ভুটানেও ঘুরতে এবং বিভিন্ন কাজে যান পাসপোর্ট যাত্রীরা। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরা পাসপোর্ট যাত্রী ওমর ফারুক বললেন, আমরা টেলিভিশন, পত্রপত্রিকায় মাঙ্কিপক্স নামে নতুন এক রোগের প্রাদুর্ভাবের কথা জানতে পেরেছি। খুব দ্রুত নাকি এই রোগ আশেপাশের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। এমনকি পাকিস্তানেও এই মাঙ্কিপক্স রোগ দেখা দিয়েছে। যেহেতু হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন ভারত বাংলাদেশের কয়েকশো নাগরিক যারা কিনা পাসপোর্টের মাধ্যমে যাতায়াত করে থাকেন, সেই সঙ্গে বিভিন্ন দেশ থেকেও বিভিন্ন বিদেশি নাগরিকরা এই পথ দিয়ে বাংলাদেশে আসেন বা বাংলাদেশ থেকে অন্য দেশে যান, এই ভাইরাসটি নাকি মানুষ থেকে মানুষে খুব দ্রুত ছড়ায়। তাই আগে থেকে নতুন এই মাঙ্কিপক্স রোগের সংক্রমণ ঠেকাতে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার। মাঙ্কিপক্সের সাধারণত লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, পেশি ব্যথা, পিঠে ব্যথা, দুর্বলতা, ফোলা, লসিগ্রান্থি ও ত্বকের ফুসকুড়ি বা ক্ষত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।